সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না, ফুল নাম হচ্ছে জহিরুল ইসলাম খান পান্না, তিনি একটু আগে একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে যে আমি গৃহবন্দী, এরেস্ট বা গ্রেপ্তার হইনি, তারপরেও গৃহবন্দী। এখন প্রশ্ন উঠতে পারে যে তাকে কেন গৃহবন্দী করে রাখা হলো? তিনি একজন সিনিয়র আইনজীবী, মানবাধিকার কর্মী, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, তাকে গৃহবন্দী করা হলো কেন? এবং যদি এই গৃহবন্দী করা হয়ে থাকে তাহলে এই গৃহবন্দীটা কে করলো? বিএনপি, এনসিপি, শিবির নাকি পুলিশ? আমি ধরে নিলাম যে পুলিশই এই গৃহবন্দীটা করে রেখেছে। গৃহবন্দী কিভাবে করে আমরা জানি, যেমন বেগম জিয়াকেও অনেক মাসের পর মাস গৃহবন্দী করে রাখা হয়েছিল তার গুলশানের বাসায়। তো সেই রকম হয়তো বা পুলিশ সদস্যরা বাইরে অবস্থান নিয়েছে এবং জহিরুল ইসলাম খানকে তারা বের হতে দেবে না, মানে জেডাই খান পান্নাকে তারা বের হতে দিবে না। আজকে জানেন যে 15ই আগস্ট এবং 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার 1 বছর পূর্তি উপলক্ষে সেই দিন এই জেডাই খান পান্না মঞ্চ 71 নামে একটি প্ল্যাটফর্ম গঠন করেন ডক্টর কামাল হোসেন সহ, এবং যারা সেখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে তারা বিবেচনা করে তাদেরকে নিয়ে, এবং সেই মঞ্চ 71-এর পক্ষ থেকে আজকে ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে যাওয়ার কথা রয়েছে তাদের, এবং প্রচুর পরিমাণে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকেরাও আশায় আছে যে এই মঞ্চ 71 নামের এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে তারাও একটু ধানমন্ডি 32 নম্বরে যাবে ফুল দিতে। কিন্তু ধানমন্ডি 32 নম্বরের অবস্থা মোটেও ভালো না। সেখানে দুই পাশের রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে দিয়েছে, কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন মিডিয়া কর্মীরাই আছেন শুধু, এবং পুলিশের বাইরে দূরে দূরে সেখানে ছাত্রদল, ছাত্র শিবির বা এনসিপি এরা আছে। তো সেখানে আসলে মোটেও ফুল দিতে যাওয়ার মতো পরিস্থিতি নাই। এখন প্রশ্ন হচ্ছে যে দেশের একজন নাগরিক যার নামে কোনো মামলা নাই, তাকে কি পুলিশ গৃহবন্দী করে রাখতে পারে? এখন হয়তো পুলিশের পক্ষ থেকে যুক্তি দেওয়া হতে পারে যে তার নিরাপত্তার স্বার্থেই তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে একটা লোকের নিরাপত্তার স্বার্থে তাকে কেন গৃহবন্দী থাকতে হবে, তাই না? এখন পুলিশ বলতে পারে যে আজকে সিচুয়েশনটা ভিন্ন, আজকে বাইরে প্রচুর উত্তেজিত লোকজন আছে। এখন যদি জেডাই খান পান্নার মতো সিনিয়র আইনজীবী, ডক্টর কামাল হোসেন বা তাদের সঙ্গে লোকজন যায়, তাহলে বিশাল একটা বিশৃঙ্খলা হতে পারে, এবং বাহিরে যেই পরিমাণ উত্তেজিত জনতা, ছাত্রদল, যুবদল, তারপরে শিবির, এনসিপি, এদেরকে আসলে দমন করার মতো সামর্থ্য পুলিশের নাই। এটা হচ্ছে বাস্তবতা। এই কারণেই জেডাই খান পান্নাকেই ঘরে গৃহবন্দী থাকতে হচ্ছে, অথবা তাকে গ্রেপ্তারও করা হতে পারে। আজকে আমার দেশ পত্রিকা একটা নিউজ করেছে এই জেডাই খান পান্নাকে নিয়ে, সেখানে লিখেছে যে পান্নায় ভর করে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের চেষ্টা। বিশাল বড় রিপোর্ট, বাট পান্নার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে যে শেখ হাসিনার বিচারে ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা, মানে শেখ হাসিনার যে বিচার হচ্ছে সেই ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছেন জেডাই খান পান্না। অভিযোগ নাম্বার 2, আওয়ামী লীগের প্রত্যাবর্তনেই তিনি আসলে এই মঞ্চ 71 গঠন করেছেন। আমাদের বলতেছে যে এই মঞ্চ 71 হচ্ছে এই আওয়ামী লীগের আসলে একটা বি টিম, তারা ওই একটা বিকল্প আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগ ব্যান এখন 32 নম্বর যাওয়ার ঘোষণায় আওয়ামী লীগ ছাত্রলীগের নাড়াচাড়া। আমি এটাই আগে কালকে বলেছিলাম যে তারা গোপনে গোপনে কিন্তু অনেক জড়ো হয়েছে, চেষ্টা করতেছে ঢোকার জন্য, ডক্টর কামালকে টানার চেষ্টা, এবং সাবেক প্রধান বিচারপতি বর্তমানে গ্রেপ্তার জেলখানায় থাকা খায়রুল হককে নিয়ে নতুন রাজনীতি। কিন্তু পান্না বলতেছেন যে আমাকে কেউ টাকা দিয়ে কিনতে পারেনি, তো ইত্যাদি। দর্শক, পান্না আসলে তিনি ছুপা আওয়ামী লীগ, কোনো সন্দেহ নাই, কিন্তু লোকটা আসলে খারাপ না। উনি শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু অনেক কথা বলেছেন, এবং এই জুলাই আন্দোলনে কিন্তু উনি ছাত্রদের সঙ্গেই ছিলেন। এখন উনি, ঠিক আছে, উনি শেখ মুজিবকে ভালোবাসেন বা একটু সিম্পিতি আছে, এটা থাকতেই পারে, কিন্তু তাই বলে তার বিরুদ্ধে যেভাবে বিষেধাগার হচ্ছে, যেভাবে অপবাদ দেওয়া হচ্ছে, এটা কিন্তু ঠিক না। এবং এই যে আজকে ধানমন্ডি 32 নম্বরে ছাত্রদল, যুবদল, ছাত্র শিবির, এনসিপি, বিভিন্ন লোকজন তারা এই ধানমন্ডি 32 নম্বর পাহারা দিচ্ছে, এই পাহারা দেওয়ার মহান দায়িত্ব তাদেরকে কে দিয়েছে বলেন তো আমাকে? ধানমন্ডি 32 নম্বরে যদি সরকার সিদ্ধান্ত নেয় কাউকে আসতে দেওয়া হবে না নিরাপত্তার সাথে বা যে কোনো অজুহাতে, সেখানে পুলিশ থাকতে পারে, র্যাব থাকতে পারে, বিজিবি থাকতে পারে। এই জনতা, ছাত্র জনতা, সে যে নামেই হোক, ছাত্রদল হোক, যুবদল হোক, শিবির হোক বা বৈষম্য বিরোধীরাই হোক, তাদেরকে এই মহান দায়িত্ব কে দিয়েছে যে যেই আসবে তাকেই আটকাবে, তাকেই অপদস্থ করবে? দেখুন, শেখ হাসিনার আমলে আমরা এরকম বহু দেখেছি, কিভাবে মানুষের উপর অন্যায় করা হয়, মানবাধিকার হরণ করা হয়। একটা মানুষের শোক জানানোর অধিকারকে আপনি কখনোই হরণ করতে পারেন না, সে ভালো হোক খারাপ হোক। আপনার চোখে শেখ মুজিব অনেক খারাপ লোক, ঠিক আছে, আপনি আপনার ধারণায় থাকেন, কিন্তু যেই লোকটার চোখে শেখ মুজিব ভালো লোক, তার মৃত্যুতে সে সমব্যথী হতে চায়, তাকে শ্রদ্ধা জানাতে চায়, তার আত্মার শান্তি কামনা করতে চায়,
একটা রাষ্ট্রের কোনো অধিকার নাই তাকে বাধা দেওয়া, সে কাজটাই করা হচ্ছে। এখন বিচ্ছিন্নভাবে কিছু অতি উৎসাহী জনতা আসতেই পারে, কিন্তু বিএনপি এবং জামা তাদের তো একটা দল আছে, একটা কমান্ড আছে। সেই কমান্ড কি একবারও বলেছে যে তোমরা ধানমন্ডি 32 নম্বরে যাইও না? বললে তো তাদের নেতাকর্মীদের যাওয়ার কথা না। তার মানে বিএনপি এবং জামাত তারাও কিন্তু বলে নাই যে তোমরা যাইও না, তারা বরং উৎসাহ দিয়েছে যে তোমরা ধানমন্ডি 32 নম্বরে যাও, সেখানে গিয়ে সবাইকে আটকাও, কারণ ধানমন্ডি 32 নম্বর হচ্ছে ফ্যাসিবাদের আতুরঘর। হয়তো যুক্তি আছে, কারণ শেখ হাসিনার আমলে শেখ হাসিনা তার পিতা শেখ মুজিবকে এত ব্যবহার করেছে যে মানুষটা আজ থেকে 50 বছর আগে মারা গিয়েছে সেই মানুষটার প্রতিও মানুষের এত ক্ষোভ, অথচ তিনি কিন্তু এই শেখ হাসিনার এই ফ্যাসিবাদের পার্ট নন। তো এখন দর্শক আমার কথা হচ্ছে কি, যে ইতিহাস বারবার ফিরে আসে। গত 15 বছর শেখ হাসিনা যা করেছে তার করুণ পরিণতি শেখ হাসিনাকে ভোগ করতে হয়েছে। যে বাংলার ইতিহাসে এইরকম লজ্জাজনক পালিয়ে যাওয়া বিদায় এইরকম আর কারো হয়নি। শেখ হাসিনা তো এখন ফোনে টোনে কথা বললে বিভিন্ন হুমকি টুকি দেয়। আমি শেখ হাসিনা হলে আমি মুখে কাউকে দেখাতাম না, এই কণ্ঠে কাউকে শোনাতাম না, এত লজ্জা। সেই আওয়ামী লীগকে ইতিহাসের সেরা লজ্জা, সেরা শাস্তি মহান আল্লাহ পাকি দিয়েছেন এই পৃথিবীতেই। আল্লাহর বিচার বড় বিচার। এখন আমরাও যদি সেরকম করি তাহলে কিন্তু আবার ঘুরে ফিরে সেই ইতিহাস আমাদের বিরুদ্ধেই যাবে। সুতরাং আমি আহ্বান জানাই যে এই জেডাই খান পান্না, কামাল হোসেন, এই মঞ্চ 71 তারা যাবে, ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে, কিছুক্ষণ থাকবে, তারপর চলে যাবে। আর যদি পুলিশ মনে করে যে তাদের এতে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, পুলিশ এখানে বিকল্প অল্টারনেটিভ ব্যবস্থা করতে পারে বা কথা বলতে পারে। কিন্তু একজন সিনিয়র আইনজীবী, একজন মানবাধিকার কর্মী এবং একজন মুক্তিযোদ্ধাও তিনি, তাকে এভাবে জোর করে গৃহবন্দী করে রাখা কোনো ভালো কাজ হতে পারে না। জেডাই খান পান্না তিনি গৃহবন্দী, তিনি নিজে জানিয়েছেন। পত্রিকা রিপোর্ট হয়েছে জেডাই খান পান্না গৃহবন্দী, তবে তিনি গ্রেফতার না, তাকে আটক করা হয়নি, পুলিশ আটক করেনি, তিনি নিজে এটা বলেছেন। এই গৃহবন্দীটা কোন টাইপের সেটা জানা যায়নি। মানে কেউ কি তাকে আরোপিত ভাবে গৃহবন্দী করেছে, কোন ফোর্স আইন শৃঙ্খলা বাহিনীকে গৃহবন্দী করেছে, নাকি নিজেই নিজের নিরাপত্তা চিন্তা করে মব যে ভায়োলেন্স হয় সেই মব চিন্তা করে, মব ভয় পেয়ে তিনি নিজেকে নিজে গৃহবন্দী করে ফেলেছেন। এই প্রশ্নগুলো পরে সমাধান হবে, নিশ্চয়ই জানা যাবে। তবে আমি আপনাদেরকে বলি যে 15 আগস্ট নিয়ে জেডাই খান পান্নার একটা আহ্বান ছিল জাতির উদ্দেশ্যে যে আপনারা যে যার মতন করে 15 আগস্ট পালন করেন, এবং তাকে তিনি কোনো কর্মসূচি ঘোষণা করেননি, এবং আওয়ামী লীগের কোনো কর্মসূচিতেও তিনি পার্টিসিপেট করেননি, বা আওয়ামী লীগের কোনো কর্মসূচি দিচ্ছেন এরকম কিছু বলেননি। এটা বলার পরে আপনারা দেখেছেন ধানমন্ডি 32-এর কি সিচুয়েশন তৈরি হয়েছে। এই 32 নম্বরে মানে যা হচ্ছে 32 নিয়ে, এবং আগের দিন 14 আগস্ট রাত থেকে পরদিন সারাদিন ব্যাপী নাটক, নিজেরা নিজেদেরকে পিটায়, ছাত্রদল শিবিরকে পিটায়, তারপরে কিছু আলোচিত ক্যারেক্টার সেখানে গেছে যে ভাইরাল সিদ্দিক বলে, তাকেও পিটায়, এবং আরো কিছু মানুষজন, নানান রঙের মানুষজনকে সেখানে দেখা গেছে। এই যে সিচুয়েশনের মধ্যে দিয়ে তারাই কি 15 আগস্টকে আরো মহত্বপূর্ণ করে ফেলেছে না? ধরেন আওয়ামী লীগের কর্মসূচি না, আওয়ামী লীগের, আমি আনন্দবাজারের রিপোর্ট দেখলাম যে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে 15 আগস্টে সরকার সতর্ক অবস্থান। ওকে, আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আওয়ামী লীগকে এই সরকার যেহেতু নিষিদ্ধ করেছে, তারা সতর্ক অবস্থান আমরা ধরে নিলাম। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি কোনো দলীয় ভাবে স্মরণ করছে কেউ? শুধু সোশ্যাল মিডিয়াটা তাকিয়ে দেখবেন, তাহলে সোশ্যাল মিডিয়াটা বড় দর্পণ। এই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের তারকারা পোস্ট দিচ্ছে, শুধু শাকিব খান হলে আমি বলতাম। শাকিব খানের প্রসঙ্গে আমার একটু বলার আছে। শাকিব খান নিজে পোস্ট দিয়েছে, সে শোক জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, এবং এটাই আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি। আমি এই প্রসঙ্গে একটু শুধু আপনাদেরকে বলি, আমার ধারণা ছিল শাকিব খান হয়তো এনটি আওয়ামী লীগ বা এনটি বঙ্গবন্ধু। আমার সেটার কারণটা হলো আমি একটা খুব নির্ভরযোগ্য জায়গায় শাকিব খানের খুব বিশ্বস্ত একজনের মাধ্যমে একটা ঘটনা জানতে পেরেছিলাম। 2018 নির্বাচনকে শাকিব খান সমর্থন করেছিলেন। সেই সমর্থনটা করার জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একজন ডিপিএস, আমি নাম বললাম না, শাকিব খানকে পরামর্শ দিয়েছিল যে এটাকে সমর্থন জানিয়ে একটা বিবৃতি দেওয়ার জন্য। শাকিব খান সেটা রাজি ছিল না, কিন্তু পরে প্রধানমন্ত্রী দপ্তরের সেই চাপে সে বিবৃতি দেয়। থেকে আমার ধারণা হয়েছিল যে শাকিব খান হয়তো এনটি আওয়ামী লীগ মানুষ, বা এরকম কিছু আমি শুনেছিলাম। একটা সময়ে শাকিব খান ছাত্রদল করেছেন, এরকম কিছু আমি তথ্য শুনেছিলাম বলছি। কিন্তু শাকিব খান আজকে পোস্ট দিয়েছেন। আচ্ছা, সেটা বিষয়টা এরকম, যদি কেউ ছাত্রদলে করে, বিএনপিও করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগেরও না, বিএনপিরও না, সেটা প্রমাণ হয়। আচ্ছা, তারপরে কণা পোস্ট দিয়েছেন আরো আর্টিস্টরা, অনেকেই, যেটা গত বছর চিন্তার বাইরে ছিল, এবার কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক জানাচ্ছেন, বলছেন যে লোকটা আমাদের
ফাউন্ডার, এই দেশের স্বাধীনতা এনে দিয়েছে, জীবনটাকে বিসর্জন দিয়ে তিনি স্বাধীনতা এনে দিয়েছেন, তাকে শোক জানাচ্ছে। ঘটনাটা ঘটেছে ওই যে সরকার সতর্ক অবস্থায় আওয়ামী লীগকে ব্যারিকেড দিতে গিয়ে পাবলিকের মনে কি ব্যারিকেড দিতে পেরেছে। তাজউদ্দিন আহমেদের একটা গল্প পড়ছিলাম, সে গল্পটা হচ্ছে এরকম, তাজউদ্দিন আহমেদকে যখন অর্থমন্ত্রীর পদ থেকে সরে যেতে বললেন, সরে গেলেন, তার বাসায় একদিন জাফর চৌধুরী গেলেন, গিয়ে দেখলেন তার ড্রয়িং রুমে বিশাল আকার বঙ্গবন্ধুর একটা ছবি। জিজ্ঞেস করলেন যে আপনাকে তো মন্ত্রী পরিষদ থেকে বের করে দিয়েছে, তারপরেও এই এত বড় ছবি। তাজউদ্দিন আহমেদ বলেছিলেন যে ক্ষমতা এবং রাজনীতির কারণে আমরা দূরে সরে গেছি, আমার রাজনৈতিক জীবনের প্রায় পুরোটাই মুজিব ভাইয়ের সাথে, তো ক্ষমতার কারণে আমরা দূরে সরে গেছি, কিন্তু আমার মন থেকে তো মুজিবকে মুছে ফেলা যায়নি। সেই টিমটা কি পোস্ট হচ্ছে গভর্নমেন্টের জায়গায়, খেয়াল করে দেখবেন। ধানমন্ডি থানার ওসি কৈশুনু মালনা তিনি বলেছেন যে প্রেস সচিব যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবে কাজ করছে পুলিশ। মানে ঘটনা কিভাবে সম্ভব? একজন প্রেস সচিব পুলিশকে কিভাবে নির্দেশনা দিতে পারেন? প্রেস সচিবের যদি কিছু বলার থাকে, প্রধান উপদেষ্টাও যদি কিছু বলিয়ে থাকেন, তিনি তার কথা যদি কোথাও পার্সু করা থাকে, তিনি পুলিশের আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারেন। কিন্তু ওসিকে যদি প্রেস সচিব বলে থাকেন যে ধানমন্ডি 32 নিয়ে এই করো, এখানে পাহারা বাড়াও, যেতে পারবে না, সে যেতে পারবে না, যে যাবে একেবারে বিন্দু পরিমাণ একটা মশাও যেন না যেতে পারে, এরকম না ব্যাপারটা। একজন প্রেস সচিব কিভাবে একটা থানার ওসিকে নির্দেশনা দিতে পারে? তো এই কাণ্ডের মধ্যে দিয়ে আলটিমেটলি এইবারের 15ই আগস্ট যেটা এখান পান্না গৃহবন্দী যেভাবে সেভাবে হোক না হোক, এটাকে কি তারাই আরো বেশি মহত্বপূর্ণ করে তুলো না? বিএনপি প্রসঙ্গ আসছে, আমি আসলে এই জায়গাটায় খুব বেশি সমালোচনা করতে চাই না। আমি জানি না যে এক হাত তারেক রহমানও দেখানোর চেষ্টা করেছেন কিনা যে আমার মাকে তো তোমরা দেখিয়েছো, আমার মার সাথে যা ঘটেছে এখন তোমার বাবাকে আমি দেখিয়ে দিচ্ছি, মৃত হোক আর জীবিত হোক। কারণ ধানমন্ডি 32-এর সামনে থেকে যারা স্লোগান দিচ্ছে, তারা স্লোগানের মাধ্যমে তারেক রহমানকে বার্তা দিচ্ছে যে আমরা দখল নিয়েছি 32 নম্বরের। এবং সেখানে যারা গেছেন আনুষ্ঠানিকভাবে বিএনপি না বললেও অনেককে চেনা গেছে। আমি গতকালকে হ্যান্ড মাইকে ঘোষণা করছে আওয়ামী লীগ থাকলে ভাগেন একটা কন্টেন্ট আপনাদেরকে দেখিয়েছিলাম না, সেই লোকটা আমরা যত খোঁজ পেয়ে জেনেছি সেটা হলো বিএনপি নেতা আমানুল্লাহ আমানের তার কর্মী এবং সমর্থক, খুব ডিরেক্ট মানুষ। তার মানে বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা কি নির্দেশনা দিয়েছেন? এখন বিএনপি কেন এই কাজটা করলো? অনেকে বলছে যে চন্দ্রিমা উদ্যানে বা জিয়ার মাজারে আওয়ামী লীগ তো কোনোদিন বাধা দেয় নাই, তাহলে এখন কেন 32 নম্বর দিয়ে নতুন প্রতিহিংসার বীজ? আমার মনে হয় ওভারঅল সবকিছু যা যা ঘটেছে এই ঘটনার মধ্যে দিয়ে বরঞ্চ বাধা বলে না, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি। 15ই আগস্টকে আরো বেশি তারা ফোকাস করে দিয়েছে এবং এইটা তারা একটা ইন্টারনালি মেসেজ পেয়ে যাবে যে এইভাবে আসলে দমানো যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।